বিরতির পর স্বাগত। এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লন্ডন সফরে গিয়েছিলেন, আর সেই সফরেই বাংলার ফুটবল উন্নয়নে যুগান্তরকারী পদক্ষেপ নিলেন। শিল্প বৈঠকে মৌস্বাক্ষর টেকনো ইন্ডিয়া ও ম্যানচেস্টার সিটির। ঐতিহাসিক চুক্তির পর মমতাকে জার্সি উপহার দিয়েছেন ম্যানচেস্টার সিটি। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভিক দত্ত। সৌভিক, শিল্প বৈঠকে মৌ স্বাক্ষর হয়েছে, ঠিক কি জানতে পারছো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরের মধ্যেই বাংলার ফুটবলের যে উন্নয়নের যুগান্তকারী পদক্ষেপ, বাংলার ফুটবল তুমি জানো যে বাঙালির সেরা ফুটবল এবং ভারতবর্ষের ফুটবলের অন্যতম শহর বলা হয় কলকাতাকে। টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে মৌস্বাক্ষর করলো ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার সিটি। অর্থাৎ বুঝতেই পারছো যে ম্যানচেস্টার সিটির মতো লন্ডনের এত বড় ক্লাব যারা মৌস্বাক্ষর করলো, বিখ্যাত ক্লাব ইংল্যান্ডের। তৃণমূল স্তরে বাংলার ফুটবলের উন্নয়নে ম্যান সিটি এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ যৌথভাবে কাজ করবে। ঐতিহাসিক চুক্তিতে উচ্ছ্বাসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যে এই ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছিল। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যে হিমালতরাই ডুয়ার্স নামে যে ফুটবল প্রতিযোগিতা থেকে শুরু করে রাজ্য সরকারের নিজ উদ্যোগে কন্যাশ্রী মহিলাদের মাঠে নিয়ে আসার জন্য যে পদক্ষেপ, কন্যাশ্রী ফুটবল প্রতিযোগিতাও আয়োজন করেছিল রাজ্য সরকার। এবার সেই লক্ষ্যেই কিন্তু মঙ্গলবার লন্ডনের শিল্প বৈঠকে ম্যান সিটি এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে কিন্তু মৌ স্বাক্ষরিত হয়। টেকনো ইন্ডিয়ার তরফে উপস্থিত ছিলেন সত্যম রায় চৌধুরী, ম্যান সিটির শীর্ষ আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন। এদিন ম্যানচেস্টার সিটির তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু একটি জার্সি উপহার দেওয়া হয়। আমরা দেখেছি যে এই লন্ডন সফরের আগে যখন কলকাতায় মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে লিওনেল মেসি তার স্বাক্ষর করা জার্সি কিন্তু পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর জন্য, উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। এবার কিন্তু একদম ইংল্যান্ডে ম্যান সিটি বিখ্যাত ক্লাব সেই লন্ডনের বিখ্যাত ক্লাবের তরফে শীর্ষ আধিকারিকরা কিন্তু ম্যানচেস্টার সিটির জার্সি তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। জানা গিয়েছে আরো যে টেকনো ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে একটি ফুটবল স্কুলও খুলবে ম্যান সিটি। ওই স্কুলটি কলকাতায় অবশ্যই হবে এবং কলকাতার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা কাজ করবে। গোটা দেশ থেকে ছেলেমেয়েরা ওই স্কুলে অত্যাধুনিক পরিকাঠামো এবং প্রথম সারির প্রশিক্ষকদের কাছ থেকে খেলা শেখার যে একটা সুযোগ, সেই সুযোগ পাবেন। সেখানে কিন্তু অভিজ্ঞশালী কোচ সেখানে থাকবে। এটাই ভারতের প্রথম ফুটবল স্কুল ম্যানচেস্টার সিটির তরফে কিন্তু থাকবে, যদি এই যদি পদক্ষেপ বা এই প্রক্রিয়া যদি সফল হয়। দক্ষিণ এশিয়ার ম্যানচেস্টার সিটির প্রথম পদক্ষেপ, অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু এই ম্যানচেস্টার সিটির এই প্রথম পদক্ষেপ কলকাতায় হতে চলেছে। সেটা মুখ্যমন্ত্রী, অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু নিজ উদ্যোগে। ওই চুক্তিতে স্বাক্ষরিত হওয়ার পর তোমাকে আরো বলে রাখতে চাইবো, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ইংল্যান্ডের সঙ্গে তাদের আবেগের সম্পর্ক, এবং সবাই জানে যে বাংলা কতটা ফুটবল ভালোবাসে এবং ক্রিকেটও অবশ্যই কিন্তু বাংলা ভালোবাসে, এবং বাংলার 3টি ক্লাব ভীষণ গুরুত্বপূর্ণ। সবাই জানে, গোটা ভারতবর্ষ সহ কিন্তু গোটা পৃথিবীর মানুষ। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আরো অনেক ক্লাব রয়েছে, কিন্তু সব ক্লাবের কথা না বললেও ওই 3 ক্লাবের প্রসঙ্গ কিন্তু তিনি সেখানে টেনেছেন এবং তিনি গর্ববোধ করেছেন এই 3 ক্লাবকে নিয়ে। অর্থাৎ মুখ্যমন্ত্রী এই যে তাদের যে এই স্বাক্ষর বা ম্যানচেস্টার সিটিকে নিয়ে কলকাতায় এসে ফুটবলকে প্রসারিত করা বা এগিয়ে নিয়ে যাওয়ার যে উদ্যোগ, তা সফল হবে এমনটাই কিন্তু মনে করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ঐতিহাসিক চুক্তির পর মমতাকে জার্সি উপহার দিয়েছে ম্যানচেস্টার সিটি। মুখ্যমন্ত্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লন্ডন সফরে ছিলেন, আর সেই লন্ডন সফরেই ঐতিহাসিক বিষয়গুলি নিয়ে আলোচনা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন।